2018 সালে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন উনি ওনার ব্যক্তিগত জনপ্রিয়তায় নয়, বরং জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তায় উনি ভোটে নির্বাচিত হয়েছিলেন। কোনো সমস্যা নেই। এখন আমি মনে করতেছি এই এলাকার জনসাধারণকে ওনার চাইতে ভালো সেবা এবং সার্ভিস আমি দিতে পারবো। 5টা বছর যদি আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, তাহলে ক্ষমতাটাকে আমানত হিসাবে নিয়ে সততা এবং যোগ্যতা নিয়ে এই এলাকার সহ দেশকে আমি তার চাইতে ভালো সেবা দিতে পারবো। এই জন্য আমি আমার ক্যান্ডিডেসি ঘোষণা করেছি। আমরা দেশের সবাই আপামর জনসাধারণ থেকে শুরু করে সারা বিশ্বেই আমরা এটা প্রতিষ্ঠিত সত্য যে গত 17টা বছর, বিশেষ করে গত আওয়ামী লীগ আমলের যে শাসনটা, তা ভোটারবিহীন বিভিন্ন নির্বাচনের মাধ্যমে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আমি মনে করি আমি যে লেভেলে কাজ করি, যে লেভেলে কাজ করে আমার মাতৃভূমিকে সেবা দেওয়ার জন্য মনে করেছি, সেখানে সরকার ব্যবস্থায় কে আছে না আছে সেটা আমার কাজের খুব বেশি ইম্প্যাক্ট করে নাই। যার জন্য একজন পরামর্শদাতা হিসাবে বা পরামর্শক হিসাবে আমি মনে করেছি যে বাংলাদেশের বিশেষ করে এলজিডি সহ রোডস অ্যান্ড হাইওয়ে এই ক্ষেত্রে যে উন্নত বিশ্বের যে জ্ঞানগুলা, সেই জ্ঞানগুলা কাজে লাগিয়ে যে ডিপার্টমেন্টগুলোর শক্তিশালীকরণ সহ বিভিন্ন ম্যানেজমেন্ট বিষয়ে যে গ্যাপটা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে উন্নয়নের জন্য আমি আমার সেবাটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে সরকার ব্যবস্থায় কে আছে না আছে, অবশ্যই আপনার একটা আপনার একটা গণতন্ত্রবিহীন স্বৈর শাসনের আমলে যেভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফাংশন করার কথা, সে ডিপার্টমেন্টগুলো যথাযথভাবে ফাংশন করতে পারে নাই। ওই সাইডটা, পলিটিক্যাল সাইডটা যদি আমি আলাদা করে রাখি, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের যে গ্যাপগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর গ্যাপগুলো পূরণ করার অপূর্ব সুযোগ তৈরি ছিল, যার ফলশ্রুতিতেই আমি বাংলাদেশে ব্যাক করে ওই সেক্টরে কাজ করা শুরু করি। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনার প্রথম প্রশ্ন ছিল যে নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হয়েছে, কিন্তু বিএনপি এখনও আন্দোলন করেছে ডিসেম্বরে সেই নির্বাচনটা নেওয়ার জন্য। এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি আমাদের হাইকমান্ড আছে এবং আপনার স্টিয়ারিং কমিটি আছে, এই বিষয়ে ওনারা সার্বিক চিত্র চিন্তা করে বাংলাদেশের জনসাধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু হওয়া উচিত সেই নিয়ে ওনারা কাজ করতেছেন এবং সেই নিয়ে ওনারা আপনার বর্তমান সরকারের সাথে যা আলাপ আলোচনা করার দরকার সে আলোচনা করতেছেন। আপনারা জানেন হয়তো আগামীকালকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক নির্ধারিত হয়েছে লন্ডনে। আমি নিশ্চিত ওখানে ওনারা দেশের সার্বিক কল্যাণের জন্য এই নতুন করে গণতান্ত্রিক পদযাত্রা নতুন করে শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কোনটি দেশের ইলেকশনের জন্য সে বিষয়ে ওনারা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। ওই বিষয়ে আমার কোনো ভূমিকা এখানে নেই। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কেন ক্যান্ডিডেসি ঘোষণা করলাম? এটা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, জুনে হোক, যে কোনো সময় কিন্তু আমাদের এই নির্বাচনী ব্যবস্থায় ফিরে যেতেই হবে। আমাদের জনসাধারণের গত 17 বছরের যে লালিত স্বপ্ন যে তারা যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, জনগণই এ জামানায় আপনার ক্ষমতার সকল উৎস। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়েই একটা সরকার পরিচালিত হতে হবে। এর গণতান্ত্রিক পদ্ধতিতে এর কোনো বিকল্প নাই। সুতরাং এটা ডিসেম্বরে হবে, জানুয়ারিতে হবে বা ফেব্রুয়ারিতে হবে বা জুনে হবে, এটা ইম্যাটেরিয়াল। কিন্তু এই সময়ের মধ্যে আমি কি কারণে আমার ক্যান্ডিডেসি ঘোষণা করলাম, আমি জনসাধারণকে কি সেবাটা দিতে পারবো, আমার যোগ্যতা কি, এই গণতান্ত্রিক পদযাত্রায় বা এই যে বিএনপির ঘোষিত 31 দফা যথাযথভাবে ডিটেলিং করা বা বিস্তারিতভাবে জনসাধারণের সামনে তুলে ধরা এবং সরকার ব্যবস্থা, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই 31 দফাকে যথাযথ বাস্তবায়ন করার জন্য যে জ্ঞানটা প্রয়োজন হবে বা যে দক্ষতাটা প্রয়োজন হবে, সেটা যদি আমি এখন থেকেই ডেমনস্ট্রেশন বা উপস্থাপন না করি তাহলে বিএনপির হাইকমান্ড বলেন বা আমার জনসাধারণ বলেন, ওনারা কেমনে জানবেন যে আমাদের এই ক্যান্ডিডেটটা তার যথাযথ জ্ঞান আছে, আমাদেরকে সেবা দেওয়ার জন্য তার কমিটমেন্ট আছে, আমাদের এই আমানত নিয়ে উনি সৎভাবে আমাদের জন্য যে সার্ভিসটা সামনে 5 বছর দেওয়ার যে তাদের যে সদিচ্ছা বা ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য
আমাকে নিজেকে উপস্থাপন করতে হয়েছে। আর আপনার তৃতীয় প্রশ্নটা ছিল যে 2018 সালে, দ্বিতীয় প্রশ্নটা ছিল 2018 সালে মাত্র 6টি আসনের মধ্যে এই এলাকার জনসাধারণ, অবশ্যই আমাদের এই নাচল গমস্তাপুর ভোলাহাট বিএনপির ঘাঁটি। এদেশের আমাদের অত্র এলাকার জনসাধারণ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। 1977 সাল থেকে শুরু করে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমান খেটে খাওয়া মানুষের জীবনে যে পরিবর্তন এনেছিলেন, ওনাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ পুনর্নির্মাণের, তার জন্য আমার গ্রাম বাংলার জনসাধারণের মধ্যে তার অন্তরে বিএনপির প্রতি, জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা ছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছিল কিন্তু আপনার 1991 সালে। তো সেই সময়ে আপনার বিএনপি কিন্তু সরকার গঠন করেছিল। ঠিক একইভাবে আমরা আশা করছি এবং 2018 সালে জনগণের যে ভালোবাসা বিএনপির প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি এবং বিএনপির প্রতি যে মানুষের যে ভালোবাসা, তার ফলশ্রুতিতেই কিন্তু এখানে বিভিন্ন কারচুপির মাধ্যমে 40% ভোট কেটে রেখেও 900 ভোট করার পরেও কিন্তু জনসাধারণ তাদের সেই এটাকে প্রত্যাখ্যান করেছিল।